অলওয়েজ রেডি ফর শাকিব খান। আগে শাকিব ভাই বিশ্ব জয় করছে, জয় করুক, তারপরে তো আমরা ঘরের আর্টিস্ট, আমরা তো আছি, আমাদের রেখে আর কই যাবে। আপা শাকিব ভাইয়ের সাথে কাতারে দেখা হচ্ছিল, প্রোগ্রামে গিয়েছিলেন, সেই অনুভূতিটা যদি শেয়ার করতেন আমাদের সাথে। ইট ওয়াজ গ্র্যান্ড, মানে কাতারের শোটা ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যান্ড এত মানুষ ছিল, স্টেডিয়াম ফুল ছিল এবং বাইরে অনেক বেশি মানুষ ছিল। লিটারেলি আমাদের গাড়ি ভেঙে ফেলতেছিল অডিয়েন্সরা। এটাই আসলে অডিয়েন্সের ভালোবাসা অ্যান্ড আমাদের ব্লেসিংস। শাকিব ভাই, আমরা সবাই একসাথে গ্রিন রুমে ছিলাম। পিপল ওয়াজ ক্রেজি টু মিট হিম, টু সি হিম। তারপর সে যখন স্টেজে আসলো, সবাই দুপুর আমার মনে আছে 6টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা, বাট দুপুর 2টা থেকে পাবলিক এসে বসেছিল। অ্যান্ড সবাই কিং খানকে দেখতে পেরে, সবাই আমাদের সবার সাথে দেখা হয়েছে এবং কিং খানকে দেখতে পেরে কাতারবাসী ওয়াজ ভেরি হ্যাপি এবং পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরা ছিল। সবাই শাউট করছিল এবং সবাই শাকিব ভাইয়ের সাথে তাল মিলাচ্ছিল। সো আমার কাছে খুব ভালো লেগেছে যে এটা একটা বিগেস্ট গ্র্যান্ড শো ছিল। এই প্রশ্নটা আমি একটু সম্পূর্ণ প্রশ্ন করি, সেটা হচ্ছে এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় যে শাকিব খানের সাথে কাজের একটা অফার আসছে, আপনার এই মুহূর্তের অনুভূতিটা বলবেন। আপনাদের সবাইকে ট্রিট দিতে নিয়ে চলে যাব একদম যেখানে আপনারা চান। আসলে এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা নায়িকারই কোশ্চেন যে আসলে কবে দেখবে। হোপফুলি খুব তাড়াতাড়ি দেখা যাবে। আগে শাকিব ভাই বিশ্ব জয় করছে, জয় করুক, তারপরে তো আমরা ঘরের আর্টিস্ট, আমরা তো আছি, আমাদের রেখে আর কই যাবে। সো ইনশাল্লাহ আমাদের সাথেও খুব তাড়াতাড়ি শাকিব ভাইয়ের সাথে দেখা হবে এবং কাজ হবে। আসলে সামথিং নিউ সবাই করতে চায়, নতুন কিছু যেটা আগে করেনি, এবং এই একই ঘরানা থেকে বের হয়ে আমি চাই যে নতুন কিছু হোক। যেমন শাকিব ভাই তুফান এই টাইপের, কেজিএফ টাইপের কিছু, ধামাকা টাইপের কিছু কাজ হলে ভালো হবে। এবং শাকিব ভাই করছে, আমরা সবাই তার পাশে আছি, অ্যাপ্রিসিয়েট করছি, সে করুক, আরও অনেক দূর এগিয়ে যাক, আমরা তার পাশে তো আছি এবং সে দিন শেষে আমাদের সাথেও করবে, এটা আমাদের বিশ্বাস, এবং সেটা খুব তাড়াতাড়িই করবে। শাকিব খান নিজে বলেছিল, একটা ইন্টারভিউতে বলেছিল যে বাংলাদেশি নায়িকারা আমাকে শিডিউল আসলে দিচ্ছে না, মানে এই ব্যাপারটা নিয়ে একটু আপনার। হ্যাঁ, কারণ আমরা চাচ্ছি যে শাকিব ভাই বিশ্ব জয় করে আসুক, বলিউড জয় করেছে, এরপর হলিউড জয় করুক, তারপরে আমরা তো ওই যে আমি বললাম আমরা তো আছি, অলওয়েজ রেডি ফর শাকিব খান। সো শাকিব ভাই সব জয় করে আসুক, আমরা তাদেরকে অলওয়েজ ওয়েলকাম করব এবং আমাদের শিডিউলও সবাই আমরা দিব, সমস্যা নাই কোনো। জানতে চাই সেটা হলো যে বাইরের দেশের অনেক নায়িকারও বলেছে, সেটা হলো বাইরের দেশে থেকে শিল্পী নিয়ে এসে বাংলাদেশে সিনেমা করানো। আসলে আমাদের বাংলাদেশেও অনেক প্রতিভাবান শিল্পী আছে, তাদেরকে কেন নিচ্ছে না, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে আসলে দেখেন, এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, আমি খুবই ছোট একজন মানুষ, বাট আমার কাছে মনে হয় যে এক এক সময় এক একটা ট্রেন্ড থাকে। সো এখন এই ট্রেন্ডটা চলছে, চলুক না, এরপরে আবার ট্রেন্ড চেঞ্জ হবে। সো যে কোনো কিছুই এখন যেমন ভাইরাল ট্রেন্ড চলছে, তো এরকম এক একটা ট্রেন্ড থাকে, এটা আবার চলেও যায়। সো দিন শেষে আমরা কি করি, আমরা বাসা থেকে বের হয়ে যত জায়গায় যাই, দিন শেষে তো আমরা ঘরে ফিরি। সো একটা সময় সবাই দিন শেষে ঘরে ফিরবে। সো সবাই সবার মতো, সবার ডানা আছে, সবাই উড়ুক, এবং পজিটিভ ওয়েতে আমি সবার জন্যই চাই যে সবাই ভালোভাবে কাজ করুক, সুন্দরভাবে কাজ করুক, এবং ট্রেন্ড শেষ হয়ে গেলে আবার নতুন ট্রেন্ডও তো আসতে পারে, যে দেখা গেল যে শাকিব ভাই তার ঘরের আর্টিস্ট ছাড়া বা তার ইন্ডাস্ট্রির আর্টিস্ট ছাড়া আর অন্য কারোর সাথে কাজ করছে না, এরকমও তো হতে পারে। সো থ্যাংক ইউ।